আসসালামু আলাইকুম সবাইকে। গত ২ দিন থেকে ভালোই গরম পড়ে গিয়েছে আমাদের লালমনিরহাটে। এখানে গরমটা একটু দেরিতেই পড়ে। আর যখন গরম বেশি হয় তখন একদম আমাদের জান বের করে দেয়। তো যাই হোক, আমি আজকে ঢেঁড়স ভাজি করছি। তো ভাবলাম সেটা একটু শেয়ার করি। কারণ এই গরমের মধ্যেও আমার একটাই শান্তির বিষয় হলো ঢেঁড়স। ঢেঁড়স, পাট শাক এগুলো হচ্ছিল আমার পছন্দের শীর্ষ তালিকায় গরমের দিনের। তো ঢেঁড়স, পাট শাক এই ধরনের আইটেম থাকলে আমার মন একদম খুশি, খুশি হয়ে যায়। তো আজকে পাট শাক নাই, ঢেঁড়স রান্না করছি। আর ঢেঁড়সটা হতে হবে একদম টকটকে সবুজ রং থাকবে সেরকম। কালারটা চেঞ্জ হয়ে গেলেও ভালো লাগে না। মানে খেতে ভালো লাগলেও দেখতে ভালো লাগে না তো। তো চোখের শান্তি যেটা সেটা তো হয় না। তো আজকে সেভাবেই করার চেষ্টা করছি। আমার আম্মু যখন ঢেঁড়স ভাজি করে একদম টকটকে সবুজ কালার থাকে। তো আমিও সেভাবেই আজকে করার চেষ্টা করছি। দেখি কতদূর কি হয়। কালারটা সুন্দর রাখার একটাই ট্রিক্স, সেটা হলো আপনাকে হাই ফ্লেমে রান্না করতে হবে আর পরিমাণের থেকে একটু বেশি তেল দিতে হবে। ব্যাস, আর একটু কিছুক্ষণ পর নেড়ে দিতে হবে যেন তলায় লেগে না যায়, এটা খেয়াল রাখতে হবে। তাহলেই হয়ে যাবে। আর আমি ঢেঁড়সে শেষের দিকে এসে লবণ দেই, যখন ওই আঠালো ভাবটা ছেড়ে যায় তখন আমি লবণটা অ্যাড করে নাড়াচাড়া করে নামিয়ে ফেলি। আর অতিরিক্ত তেলটা কিন্তু আমি নিব না, আমি ওটাকে সরিয়েই উঠাবো। আর আজকে আমি আলুর ডাল রান্না করব, আমাদের রংপুর অঞ্চলের বিখ্যাত আলুর ডাল। যদিও আলুর ডাল আমার খুব বেশি একটা পছন্দ না, বা পছন্দ হলেও আমি অ্যাভয়েড করার চেষ্টাই করি। কিন্তু আমার শ্বশুর শাশুড়ি খুবই পছন্দ করে আলুর ডাল। ঢেঁড়স ভাজিটা খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে, সেদ্ধ হতে তো সময় লাগে না। এই যে অতিরিক্ত তেলটা কিন্তু আমি আলাদা করে তুলে নিয়েছি। আর মাশাআল্লাহ, আমি ঠিক যেমনটা চেয়েছিলাম তেমনটাই হয়েছে, রংটাও সুন্দর আছে, ভাজিও হয়েছে। এবারে সজনে ডাঁটাগুলো নিয়েছি, হালকা লবণ হলুদ দিয়ে এটাকে একটু তেলে হালকা একটু ভেজে নেব, খুব বেশি না, একটু ভাপিয়ে নিব আসলে। আর আলুর ডাল যেহেতু রান্না করব, ওটা একটু মশলা কষিয়ে তারপরে ডালটা আমি দিব। তো সজনেটা এই কারণে একটু আগে হাফ ডান করে সরিয়ে নিচ্ছি আর কি। নর্মালি আমার আলুর ডাল তেমন খাওয়া হয় না, বা আমি কম খাই। কিন্তু যদি ডিম আলুর ডাল রান্না করা হয়, মানে আলুর ডালটার মধ্যে ডিম দিয়ে রান্না করে আমাদের এখানে, সেটা হলে আমার একদম মন খুশি হয়ে যায়। ওটা আমার খুব পছন্দের একটা খাবার। আর সেটা অবশ্য শীতকালেই বেশি ভালো লাগে, যখন টাটকা আলুটা পাওয়া যায় সেই সময় রান্না করলে বেশি ভালো লাগে আলুর ডাল। আমি ভেবেছিলাম আজকে হয়তো আমি মুগ ডাল অথবা মসুর ডাল দিয়ে সজনে ডাঁটাটা রান্না করব। তো আমার শাশুড়ি মাকে যখন আমি বললাম, তো মা বলছে যে ডাল দিয়ে না, আলুর ডাল দিয়ে রান্না করলে একটু বেশি ভালো লাগবে খেতে। পরে আবার আমি ডাল দিয়ে রান্না করব ভাবছিলাম শুনে আবার বলছিল আচ্ছা যা খুশি করো। তো আমি ভাবলাম যে না, আলুর ডালটাই করি, যেহেতু খেতে চাইলো এবং আমার শ্বশুর শাশুড়ি দুইজনই পছন্দ করে আলুর ডাল। তো যেদিকে দল ভারী সেটাই করা ভালো। আলুর ডাল দিয়ে সজনে ডাঁটা আজকে রান্না হচ্ছে। রান্না করতে করতে একটা রিলসের কথা মনে পড়ে গেল। কিছুদিন আগে রিসেন্টলি আমি দেখেছি যে সজনে ডাঁটাটাকে কাঁটা চামচ দিয়ে সুন্দর করে খাচ্ছে, ভেতরের অংশটা খেয়ে বাকিটা ফেলে দিচ্ছে। তো দেখে আমার এত হাসি পেয়েছে। সারা জীবন সজনে ডাঁটা একদম চিবিয়ে চিবিয়ে একদম ওর জীবন শেষ করে আমরা তারপরে খাই, আর লোকে নাকি কাঁটা চামচ দিয়ে সজনে ডাঁটা খায়। কি একটা অবস্থা! যাই হোক, কথা বলতে বলতে রান্না বান্না সব শেষ করে ফেললাম। কেমন লাগলো আমার আজকের দুপুরের এই সব খাবার দাবারের আয়োজন আমাকে কিন্তু নিশ্চয়ই জানাবেন। এবং ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।